অলরাইট, সো গাইস আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে আমরা যাব বাড়ি গুলশান সোসাইটি মসজিদে। সো আই হোপ ওটা বাড়িতে গুলশানের মধ্যে সবচেয়ে বড় মসজিদ। আমার ফ্রেন্ডরা বলছে এটা নাকি ওই এরিয়ার মধ্যে সবচেয়ে বড় মসজিদ। তো ওইখানে আমরা আজকে যাব। আমরা বলতে আমার বাকি ফ্রেন্ডরা আছে যমুনা ফিউচার পার্কের সামনে, ওইখানে আমার জন্য ওয়েট করতেছে। এখন আমি এখান থেকে একা বের হয়েছি। সো আমি এর জন্য অটোতে উঠলাম। অটোর থেকে যাব বাসে, 5-এর দিকে যমুনা ফিউচার পার্ক, তারপরে যাব এখান থেকে আমাদের কাঙ্ক্ষিত জায়গায় বাড়িধারা সোসাইটির মসজিদে। সো অটো থেকে নেমে আমি একটু হাঁটলাম। হাঁটার পরে আমাকে বাসে উঠতে হবে। বাসে থেকেই আমার ফ্রেন্ডদেরকে আমরা পাবো। সো বাসে থেকে আমরা যমুনা ফিউচার পার্কে যাবো। তো এখান থেকে বাকি সবাইদের সাথে একসাথে যাবো। সো এখানে আজকে অনেক জ্যাম, তোর রোদ ছিল, ধুলাবালি, সব কিছু মিলে অনেক একটা ডিসকাস্টিং অবস্থা। যাই হোক, তো আমরা বাসের জন্য আমরা একটু অপেক্ষা করতেছি, দেখি বাস কোথায়। তো যেহেতু অবশেষে বাসটা পেয়ে গেলাম, তো বাসে উঠে পড়লাম। এখন আমরা যাব যমুনা ফিউচার পার্কে। তো আমাদের এখান থেকে যমুনা ফিউচার পার্কে ভাড়া মাত্র 10 টাকা। তো ধুলাবালির কারণে মাথায় অনেক ময়লা, তো মাথাটা সুন্দর করে পরিষ্কার করে নিলাম। আর তাতে বড় কথা একটু ভাব নিলাম আর কি। যাই হোক, তো আমরা বাসের থেকে নেমে আমার ফ্রেন্ডকে পেয়ে গেলাম। তো কোনো একটা কারণে আমরা ভিডিও করতে পারি নাই। সো যাই হোক, এটা হলো যে আমার ফ্রেন্ড সাফায়েতে, যে চোখ দেখা যায় যে ছেলেটা চশমা পরা। ছেলেটা খুবই ভালো, শান্তশিষ্ট, নর্মভদ্র, লেজ বিশিষ্ট। যাই হোক, অনেক দুষ্টুমি করে, মানে মজার একটা ছেলে। এটার মধ্যে বাকি ফ্রেন্ডরাও চলে আসছে, আর কয়েকজন বাকি ছিল। তো আমাদের যেহেতু আসরের নামাজ ওখানে পড়ার কথা, তো অনেক লেট করে ফেলছে তারা। এর জন্য আমার বন্ধু সাবেদ বাকি ফ্রেন্ডদের সাথে একটু বকাঝকা করতেছে। যাই হোক, এই যে আমাদের মৌলভী ফ্রেন্ড, হ্যাঁ মৌলভী, সেই ছেলেটা খুবই ভালো। আমাদের মধ্যে সবাই ভালো, সবচেয়ে বেশি ভালো আমি। যাই হোক, সেটা বড় কথা নয়। বড় কথা হলো গিয়ে তো এখনও একজন মেবি আসে না, এই চলে আসছে। এর নাম হলো মাহি। ছেলেটা একটু একটু নরমভদ্রটাকে চুপচাপ এরকম টাইপ। যাই হোক, আমরা অবশেষে সবাই মিলে একসাথে রওনা হলাম মসজিদের দিকে। তো এখান থেকে মসজিদটা অনেক দূরে বলতে আসলেই অনেক দূরে। তো যার কারণে আমাদের এমনিতেই লেট হয়ে গেছে। যদি আমরা সময় মতো না পৌঁছতে পারি, তো হয়তো আমাদের কপালে ইফতার ছুটবে না। সো আমরা এখান থেকে চিন্তা ভাবনা করলাম আমরা রিক্সা নিব, ঠিক আছে। আর এ হলো আমাদের ছোটো ফ্রেন্ড। ও সাউথ পয়েন্টে পড়ে। ওর দেখলে ছোটো হলেও দাড়ি না গজাইলেও কিন্তু ওর বয়স আছে। যাই হোক, ও ছোটোখাটো একটা কন্টেন্ট ক্রিয়েটার, মানে আমার থেকে বড় আর কি, আমার থেকে বড়। ও কন্টেন্ট ক্রিয়েটার, ও ভিডিও করে। তো আমার কাছে বাকি টাকা না থাকার কারণে আমি সামনে যাই নাই, আমি পিছনে ভিডিও করতেছিলাম। তো ওরা রিক্সাওয়ালার সাথে কথা বলতেছিল, যে ভাড়া কষাকষি করতেছিল কয় টাকা কী। আর তাতে বড় কথা আমি জানিও না, এখান থেকে আমি কখনো আগে পরে যাইও না ওইখানে ভাড়া কত সেটাও আমি জানি না। যাই হোক, ওরা কথা বলতেছে, দেখি কী করে। তো সবাই মিলে, যেহেতু আমাদের লোক সংখ্যা একটু বেশি, আমাদের 2টা রিক্সা লাগবে, আমরা 2টার সাথে কথা বললাম। এই রিক্সাওয়ালার সাথে আমাদের ভাড়ায় বনে নাই। সো আমরা এর সাথে যাই নাই, উঠি না। তো অবশেষে আমরা 2টা রিক্সা নিয়ে ফেললাম এবং একটা রিক্সা সামনে চলে গেছে। আর বাকি রিক্সা আমি ছিলাম। আমার সাথে ছিল আমার সাফায়েত ফ্রেন্ড, আর সাফায়েতের একটা ছোটো ভাই, আর আরেকটা ফ্রেন্ড। তো এই সাফায়েতের ছোটো ভাই, এটা হচ্ছে গিয়া যে তোমার অনেক কাইন্ড অফ শিমুল টাইপ, হ্যাঁ, কাবিলার যেরকম শিমুল একটা ছোটো ভাই থাকে, সাফায়েতের একটা ছোটো ভাই। তো হলো গেছে ওরে সব নেটওয়ার্কগুলো দেয় যে কোথায় কী পাওয়া যায়, মানে কোন মসজিদে আজকে কী ইফতার দিবে, কোন মসজিদে সবচেয়ে বেশি ভালো খাবার দেয়, এই ইনফরমেশনগুলো ও দেয়, হ্যাঁ। আরও আমাদেরকে জানায়, আমরা একসাথে যাই, ঠিক আছে। তো এই বিষয়টা আমার একটা কথা বলতেছিলাম রিক্সায় বসে। কিন্তু ভাই খাওয়ান মেন নাম কষ্ট করে আইছি কাচ্চি দিব আজকে নাকি? হ্যাঁ, মানে খবর এরকম দুশো সাইডে প্রথম শুক্রবার কাচ্চি খাওয়াইছে। আজকে মিনিমাম টাইম তো খাওয়াবো। আজকে এই খাওয়াই আমি কিন্তু গরু মাংস খিচুড়ি খাওয়াবো। না ভাই, সাফায়েত আমি কিন্তু গরু মাংস খাই। আরে রেগুলার তো তোমার হলো হচ্ছে ভালো জিনিসই আছে, প্রতিদিনই দেয় গুলশানের মসজিদে। না ওই মসজিদে প্রতিদিন তোমার ভূত বই। না প্রতিদিনই তোমার বিরিয়ানি, তারপর হলো তেহেরি কাচ্চি। না ভাই, ওই মসজিদে আমার ফ্রেন্ড এই তারাই পড়ায়, বুঝছো। আমি কই ওরাতে প্রতিদিন তোমার ভূত মুড়ি দেয়, ঠিক আছে। কিন্তু ভূতটা কি জানো, গরু মাংস দেওয়া যায়, ঠিক আছে, নর্মাল ভূত মুড়ি না। আর এমন প্রতি সপ্তাহে তোমার এই দেয়, তোমার তেহারি বা কাচ্চি দেয়, শুক্রবারে তেহারি বা কাচ্চি দেয়। আর আচ্ছা, এই আছে না যে মুস্তফা যেটা 100 মিনিটে, ওটাতে তোমার প্রতিদিনই তোমার একদিন খিচুড়ি, একদিন তেহারি, একদিন কাচ্চি এরকম করে দেয়, একদিন মোরগ পোলাও এরকম করে দেয়।
তো আপনারা নিজেরাই তো শুনলেন যে কোন মসজিদে কি কি দেয় না দেয় সব ইনফরমেশন এর কাছে আছে। যাই হোক, তো আমরা কথা ও বলতেছিল, আমরা শুনতেছিলাম। এটা কি কার? ও মাই গড, বিএমডব্লিউ। মেবি এটা বিএমডব্লিউ M2। আমার গাড়ির মধ্যে বিএমডব্লিউটা খুব ভালো লাগে। বিএমডব্লিউ কোম্পানিটা চুজ। এর মধ্যে সবচেয়ে বড় কথা হলো আমরা যেতে যেতে রাস্তার মধ্যে একটা ইউটিউবারের সাথে দেখা হয়ে গেছিলো। তো ইউটিউবার মেবি এর নাম ছিল মীর আরবি আলী। এর আমি আগে পরে কখনো দেখি নাই, চিনিও না, কখনো ভিডিও দেখিনি। বাট ওর গাড়ির পিছনে ওর চ্যানেলের নাম লেখা ছিল, এর জন্য আমরা পরে বের করছি খুঁজা। আসলে সে কে? সেও একজন ব্লগার, অনেক ভালো একটা ব্লগার, মোটামুটি ভালো ভিডিও করে। তো দেখলাম ভালোই লাগলো। তো এর সবচেয়ে বড় কথা হলো যে এর গাড়িটা আমার কাছে জোস লাগছে ভাই, অনেক অনেক ভালো লাগছে। তো এর জন্য আপনাদের দেখাইলাম গাড়িটা। এটা আসলে পুরোপুরি ভিডিও করতে পারিনি, যতটুকু করতে পারছি। আই হোপ আপনারা বুঝতে পারতেছেন। গাড়ি মডিফাইটা অনেক সুন্দর হয়েছে। তো এটা কোম্পানির গাড়ি। তো আমরা এদের মধ্যে কথা বলতে বলতে মসজিদে চলে আসলাম। ওই যে দেখা যায় প্যান্ডেল, এই প্যান্ডেল আজকে জুম্মাবার ছিল, তো এর জন্য হয়তো প্যান্ডেলটা দিছে যাতে মানুষ রাস্তায় নামাজ পড়তে পারে, অনেক লোক হয় এর জন্য। তো কথা বলতে বলতে আমরা চলে আসলাম। একটু পরে আমরা মসজিদের ভিতরে ঢুকবো এবং মসজিদটা প্রদর্শন করবো যে আসলে মসজিদটা আসলে কেমন দেখতে। মসজিদটা আল্লাহর ঘর সবসময় ভালো হয়, তবে তুলনামূলক কেমন। তো মাশাআল্লাহ দেখতেই ভালো লাগতেছিল আমার কাছে যে প্রথমে ঢুকতে দুই সাইডে, মানে গেটের দুই সাইড দিয়ে ফুল গাছ লাগানো ছিল, রঙের বেরঙের ফুল। দেখতে খুব মনোরম একটা পরিবেশ, ভালো লাগতেছিল। এই হলো গেছে মসজিদ, আপনার মসজিদের গেট, মেন গেটটা। তো এটা মেন গেট, আমরা এখান থেকে দিয়ে ঢুকতেছিলাম। তো মেন গেট দিয়ে ঢুকে একদম চলে যাবো উপরে। একটু হাঁটাহাঁটি করলে দোতলায়, হ্যাঁ দোতলার মধ্যেই আপনার অজুখানা এবং অজুখানার পাশে ওয়াশরুম। আপনাদের ভালো, মোটামুটি অনেক ভালো ছিল এটা মসজিদটা। পরিবেশ ভিতর অনেক 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 ভালো। তো গুলশানের মতো জায়গায় এরকম একটা মসজিদ আসলে এটা ডিজার্ভ করে, গুলশান এলাকা যে এরকম একটা মসজিদ। তো এখানে আসলে খুব ভালো 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 একটা পরিবেশ। এখানে মসজিদে যেরকম মজুর ব্যবস্থা আছে সেরকম আপনার ওয়াশরুম দেখেন, উজুখানার মধ্যেও ফ্যান লাগানো। হ্যাঁ, তো আসলে নামাজ শেষ করে আমরা একটু একটু সময় ব্যয় করলাম। আমরা যে যার মতো কথা বলতেছিল, আমিও ভিডিও করতেছিলাম। আমি আর কী করবো, ভিডিও করতেছিলাম। তো আমরা নিচে চলে আসলাম। নিচতলায় নিচতলায় ইফতার আয়োজন করা হয়েছে। তো এখানে সাফায়েতের ছোটো ভাই আগের থেকে বসেছিল। তো ওরা আমাদের একজনের কল দিল, বললো যে নিচতলায় চলে আসতে। তো আসে দেখলাম যে এখানে ইফতার আয়োজন করা হয়েছে। এখানে সবাই যে যার মতো করে বসে আছে। তো এখনও অনেক সময় বাকি ছিল, যার কারণে খাবার এখনও দেয় নাই। তো সামনে শরবত ছিল আর খেজুর ছিল। তো আমরা একসাথে বসলাম। আমাদের মধ্যে এখনও একজন আসে নাই, তো ওর জন্য আমরা ওয়েট করতেছিলাম যে কখন আসবে। তো সময় হয়ে যাচ্ছিল ইফতারের, আর দিকে ও আসতেছে না। তো সাফায়েত কল দেওয়ার জন্য ট্রাই করতেছিল ওকে, বাট গ্রাউন্ড ফ্লোর হওয়ার কারণে এখানে নেটওয়ার্ক ছিল না, একদমই ছিল না। কারো ফোনই নেটওয়ার্ক ছিল না, না ইন্টারনেট ছিল না সিগন্যাল ছিল নেটের। তো যার কারণে ও বারবার ট্রাই করতেছিল, তো কোনোভাবেই হচ্ছিল না। যেহেতু নেটওয়ার্ক নাই, বারবার ট্রাই করা তো লাভ নাই, ডাকও নেটওয়ার্ক ছিল না। যাই হোক, তো অবশেষে সময় ফুরিয়ে গেল আর আমাদের ইফতারের সময় হয়ে গেছে। তো এর মধ্যে চলে এসেছে আমাদের সেই ফ্রেন্ড, ওর নাম হলো তোহা। আর আমাদের ইফতারও ব্যবস্থা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। যে ইফতার দেখে সবাই খুশি হয়েছে, বাট হ্যাঁ আমি খুশি একটু কমই ছিলাম, কজ আমি গরুর মাংস খাই না, আর এটা গরুর মাংসেরই ছিল। ইফতারটা আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল, অনেক মানসম্মত ছিল, বাট আমার ভালো লাগে না, কাজ আমি গরুর মাংস খাই না, এর জন্য আমার মনটা একটু খারাপ। যাই হোক, কোনো ব্যাপার না, শুক্রিয়া আল্লাহর কাছে, আল্লাহ তাআলা করতে আনছে আমাকে, লাখ লাখ কোটি কোটি শুক্রিয়া আলহামদুলিল্লাহ। আমি আমার সমস্যার কারণে খাইতে পারি না, সেটা বড় কথা না। বড় কথা হলো যে খাইতেছে, এর খাওয়া দেখে আমার মন ভরে গেছে, এত সুন্দর করে খাইতেছিল। যে কিছু মানুষ থাকে না যে অনেক সুন্দর করে খাবার খায়, তো ওর খাবারটা কেন যেন আমার কাছে অনেক ভালো লাগতেছিল, যে আসলে অনেক সুন্দর করে খাইতেছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমাদের ইফতার করা শেষ। এখন আমরা নামাজ পড়বো, মাগরিবের নামাজ পড়ে আমরা যে যার মতো বাসায় চলে যাব। তো আমার জন্য সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।